হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্যে একটা কই মাছের রেসিপি নিয়ে এসেছি। আর এই শীতকালে কিন্তু এই কই মাছ, দেশি কই মাছের দারুণ টেস্ট হয়, আর তার সাথে বাঁধাকপির মেলবন্ধনে এই রান্নাটার কিন্তু অপূর্ব খেতে হয়। গরম ভাতে দারুণ লাগে কই মাছ বাঁধাকপি দিয়ে। শীতকালে যেহেতু কই মাছ বাঁধাকপি খুব সুন্দর টেস্ট হয়, এই রান্নাটা একবার করে দেখো, দারুণ খেতে হয়। তাহলে চলো শুরু করি। তার জন্য আমি একটা ছোট বাঁধাকপি নিয়ে তার অর্ধেকটাকে কুচিয়ে রেখেছি, 4টে কই মাছ নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি, একটা আলুকে লম্বা লম্বা করে 4 টুকরো করে রেখেছি, সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা রেখেছি, 4টে কাঁচা লঙ্কা রেখেছি, আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো রেখেছি। জল দিয়ে একটা পেস্ট করব। প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিলাম, দিয়ে তেলটা একটু গরম হলে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে একটু আলুগুলোকে ভেজে নেব। 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করলে আলুগুলোর গায়ে ভালো করে রং ধরে যাবে। বেশ সুন্দর একটু রং ধরলে আলুগুলো আমার ভাজা হয়ে যাবে। তখন দেখো আলুগুলোর রং এসে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই আমি মাছগুলোকে ভেজে নেব। আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। যেহেতু টাটকা দেশি কই এগুলো বেশি কড়া করে ভাজতে হয় না, তাহলে শক্ত লাগে খেতে। আর তাই কই মাছগুলো তেলের মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিয়ে উল্টে দিয়ে অপর দিকটাও আবার অল্প একটু ভেজে নিলেই কিন্তু আমার কই মাছ ভাজা হয়ে যাবে। দেখো, একদিক উল্টে দিচ্ছি, দিয়ে অন্য দিকটাও আমি ভেজে নিচ্ছি। এই দিকটাও একটু সামান্য ভাজা হলেই কিন্তু আমার মাছ ভাজা হয়ে যাবে। আমি দেখো কড়াই থেকে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, রান্নাটা হবে তাই। দিয়ে আমি যে তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে রেখেছিলাম ফোড়নের জন্য, সেগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি যে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা রেখেছি সেইটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে গেলে, যখন একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে যাবে, তার মধ্যে যে বাঁধাকপিটা আমি কুচিয়ে রেখেছি, এবার সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা, আদা বাটা আর তেলের মধ্যে সমস্ত কিছু মেশাতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করে একটুখানি মিশিয়ে দিয়ে এইবার আমি এর মধ্যে যে মশলাটা রেখেছিলাম জল দিয়ে পেস্ট করে, সেইটা দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাকে আমি বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব সুন্দরভাবে, যাতে সমস্ত বাঁধাকপির মধ্যে মশলা লেগে যায়, সেইভাবে আমাকে নাড়াচাড়া করে মেশাতে হবে। এইবার মিশে গেলে এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম আমি সেটা ওপর থেকে দিয়ে দিলাম। আমি 1 চামচ মতো চিনি দিয়ে নুন দিলাম আগে, আর 1/2 চামচ চিনি দিলাম। দিয়ে এই রান্নাটাকে একটু কিন্তু মিষ্টি হয়, তো সেইভাবে তোমরা দেবে। যারা অবশ্য মিষ্টি খাও না তারা এটা অ্যাভয়েড করতে পারো, তবে মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এবার নুন চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে যে 4টে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্যে। আমি এমনভাবে জল দিতে হবে যাতে সমস্ত কিছু জলের মধ্যে ডুবে যায়। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সেদ্ধ হতে দেবো। গ্যাস মিডিয়াম থেকে স্লো থাকবে। 6 মিনিট পরে ঢাকা খুলেছি, মোটামুটি আমার পুরো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এইবার মাছগুলোকে আমি ওপর থেকে বসিয়ে দিচ্ছি। মাছগুলোকে ওপর থেকে বসিয়ে দিয়ে এবার একটু মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে মাছগুলো যখন ঝোলের মধ্যে একটুখানি ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি আবার ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট হতে দেবো, যাতে মাছের মধ্যে মশলা সব ঢুকে যায়, সুন্দর মাছগুলো সেদ্ধ হয়ে যায়। এইবার 4 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার রান্না মোটামুটি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না কিন্তু কমপ্লিট। দারুণ দেখতে হয়েছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস আমি বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার এই রান্না একদম রেডি টু সার্ভ। কই মাছ বাঁধাকপি দিয়ে
একদম তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে। যারা রুটি দিয়ে মাছ খাও তারা কিন্তু রুটি দিয়েও এটা খেতে পারো, খারাপ লাগে না। আশা করি এই রান্নাটা তোমাদের ভালো লেগেছে, আর একবার এইভাবে করে দেখবে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো। টাটা।